নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ পাস্তা। ছোট বন্ধুটা বলছে আজকে আমি পাস্তা খাবো, তাই আজকে নিরামিষ পাস্তা হবে। আর পাস্তার জন্য নিয়ে নিয়েছি অনেক সবজি, আর আদা আছে, টমেটো, মটরশুঁটি, আর গাজর, ক্যাপসিকাম, কফি মানে বাঁধাকপি, আর ধনেপাতা আর বটবটি করি। এখন আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, সব খেয়ে নিচ্ছে ছোটটা। সব দাঁত দিয়ে ঝাড়ারে। ফোন দেখা আমি তো এটা কর। সব সবজিগুলো আমি কেটে ধুয়ে থালায় সাজিয়ে নিয়েছি। এই আছে ক্যাপসিকাম, ধনেপাতা, গাজর, বাঁধাকপি, টমেটো, আদা, লঙ্কা আর মটরশুঁটি। দেখুন মটরশুঁটিগুলো সব তুলে তুলে খেয়ে নিচ্ছে। এটা সোনা বন্ধুরা সব মটরশুঁটি তুলে তুলে খেয়ে নিচ্ছে। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। জলটা খুব সুন্দরভাবে ফুটতিছে, এবারে দিয়ে দিচ্ছি এই পাস্তাগুলো। A few moments later. পাস্তাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই 2 খণ্ড হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এবারে খুব সুন্দরভাবে নিগড়িয়ে করে তুলে নিচ্ছি। সোনা, তুমি দুষ্টামি করছো কিন্তু। পাস্তাগুলো সব ছেঁকে নিয়েছি সুন্দর করে। এবারে কড়াই আবার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। বাবা, কড়াই মনে জল ছিল। তেলটা গরম হয়ে গেছে, আর তেলে জল ছিল, ওটাও মরে গেছে। আমি দিয়ে দিচ্ছি এবারে আদাটা সুন্দর করে গ্রেট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বটবটি করি। এবারে দিয়ে দিলাম গাজর। বরবটি আর গাজরটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। একদমই কম আঁচে ভাজা ভাজা করে নেব, যেহেতু সবজিগুলো তো সেদ্ধ হবে, তাই কম আঁচে, একদম কম আঁচে আমি সুন্দর করে ভাজা ভাজা করে দেব। এবারে দিয়ে দেবো বাঁধাকপি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আমি একদম কম আঁচে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। A few moments later. 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। আর দিয়ে দিলাম মটরশুঁটি। পাস্তাটা রান্না করতে হলে একদম কম আঁচে রান্না করতে হয়। আর আপনারা যখন বাড়িতে পাস্তা রান্না করবেন একদম কম আঁচে রান্না করবেন। আর সব রকম সবজি দেবেন, নিরামিষ হলেও খেতে টেস্টি লাগবে। এবারে দিয়ে দেবো পাস্তা, সেদ্ধ করা পাস্তা দিয়ে দেবো। সবজিতেও লবণ দিয়েছি এবং পাস্তা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি, তাই আর এখন আর লবণ দেব না। দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে দিলাম এই টমেটোমের সস, দিয়ে দেবো সামান্য ঘি। পাস্তাটাও সুন্দরভাবে গোটা গোটা হয়ে আছে, কত সুন্দর, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। পাস্তা একদম রেডি হয়ে গেছে, আমি এবারে ঢেলে নেব। এইভাবে আপনারা বাড়িতে নিরামিষ পাস্তা তৈরি করে খাবেন, খেতে খুব টেস্টি লাগবে। যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।